আমরা ট্রেন্ডিংয়ের ভিডিও দেখি, ট্রেন্ডিংয়ের ভিডিও খুঁজি। তবে আমাদের ভিডিও ট্রেন্ডিংয়ে চলে যায় না। কার ভিডিও ট্রেন্ডিংয়ে চলে যায়? যাদের মিলিয়নে সাবস্ক্রাইবার আছে। তো বন্ধুরা ট্রেন্ডিংটা কোথায় থাকে? আপনি ইউটিউবের হোম পেজটা যখন ওপেন করবেন, ওপেন করার সাথে, সাথে উপরে অনেক কয়টা অপশন দেখতে পারবেন। বাম পাশে কম্পাসের মতো একটা আইকন দেখতে পাবেন। সেই কম্পাস আইকনে ক্লিক দিলে অনেক বড় একটা লিস্ট আপনার সামনে আসবে। সেখানে অনেক কয়টা অপশন থাকে। একবার উপরে দেখবেন আপনি ট্রেন্ডিং। ট্রেন্ডিং এ ক্লিক দেওয়ার সাথে সাথেই ট্রেন্ডিং এ কোন ভিডিওটা চলতেছে, ট্রেন্ডিং এ কোন শর্ট ভিডিও চলতেছে, ট্রেন্ডিং এ কোন মিউজিকটা চলতেছে, ট্রেন্ডিং এ কোন ফিল্মটা চলতেছে, সবকিছু আপনি দেখতে পারবেন। শুধু ট্রেন্ডিং এর তাই দেখতে পারবেন। তবে আমরা তো ছোট, আমাদের ভিডিও তো আর ট্রেন্ডিং এ যাইতে পারে না। সেইজন্যই আমাদের সুবিধার্থে ইউটিউব নতুন একটা অপশন লঞ্চ করার কথা ভাবছে। এখনো লঞ্চ করে নাই। টেস্ট মোডে আছে বর্তমান। আপকামিং আপডেট নিউজ বন্ধুরা। ভালো একটা সুন্দর অপশন। সেই অপশনটা হলো হাইপ, HIV হাইপ। হাইপ অপশনটা থাকবে কোথায়? আমরা যখন একটা ভিডিও দেখতে যাই, নিচে কি পাই আমরা? লাইক পাই, ডিসলাইকের অপশন পাই, শেয়ারের অপশন পাই, কমেন্টের অপশন পাই। এই যে অনেকগুলো অপশন আমরা পাই। এর মাঝেই নতুন করে একটা অপশন আসবে হাইপ। আপনার ভিডিও ট্রেন্ডিং এর মতো হাইপে চলে যেতে হলে সেই হাইপে ক্লিক করতে হবে। তার একটা টার্গেট থাকবে। সেই টার্গেটে যদি আপনি ক্লিক করে যায়, টার্গেট যদি ফিল আপ হয়ে যায় ক্লিকের দ্বারা, তাহলে আপনার ভিডিওটা সেই হাইপে চলে যাবে। মানে যাদের মিলিয়নে, মিলিয়নে সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিও যে ট্রেন্ডিং এ চলে যায়, আমাদের ৫০০ থেকে ৫ লাখ যার সাবস্ক্রাইবার আছে, এর ভিতরে যে কনটেন্ট ক্রিয়েটর গুলো আছে, এরা যদি সেই হাইপের টার্গেট ফিল আপ করে দিতে পারে, তাহলে আমাদের ভিডিও হাইপে চলে যাবে। তার জন্য আপনাকে ৫০০ কমসে কম সাবস্ক্রাইবার, ৫ লাখ ঊর্ধ্বতম সাবস্ক্রাইবার এর ভিতরে থাকলে আপনার ভিডিও যদি হাইপের সেই টার্গেট ফিল আপ করে দিতে, আপনার ভিডিওটা হাইপে চলে যাবে। এই অপশনটাই ইউটিউব নিয়ে আসতেছে আমাদের জন্য, নতুনদের জন্য। নিশ্চয়ই উপকার হবে। তো আপনার কিরকম লেগেছে এই অপশনটা, এই আপকামিং নিউজটা? ঠিক আছে? আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।